মাটির তলায় বাড়ি যাকে বলে। সে কোথায় গেল? আরে আমিও তো সেটাই ভাবছিলাম। তোমার বাড়ি ওপরে থাকে ভাই, ওর বাড়ি নিচেতে আছে। আর তো আজকে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো। আজকে যাব আমরা পাঁশকুড়া। কিন্তু বাইকের ফিলিংসটা আজকে নেবো। কোলাঘাটের ওপর দিয়ে ওখান থেকে আজ পর্যন্ত বাইক নিয়ে যাইনি, গাড়ি নিয়ে অনেকবার গেছি। তো ওদের বললাম আসতে চল, ওরা এতক্ষণে বেরিয়ে গেছে সামনে। সায়নের ভাই, এই সায়নের সৌভিক চালাচ্ছে, ফার্স্ট টাইম মতো লং ট্যুরে যাবে। ব্যাট নিয়ে নিয়েছে, মুস্কান থেকে বিরিয়ানি নেবে। हाय हाय इतना सुकून। এইটা দিয়ে না রে, ওইটা দিয়ে চ। যেহেতু রবিবার হয়তো জ্যামটা একটু কম পাবো আমরা, কিন্তু এই লরি জ্যাম থাকবেই। তো বাদিক দিয়ে চলে গেলে ওটা সার্ভিস রোড ধুলোগড়। ধুলোগড়ের ওপর দিয়েই আমরা যাব। তো আমরা ডাইরেক্ট এখানটা নিয়ে নেব। ক্যামেরা আছে, পুলিশ ধরলে দাঁড়াবি না, বেরিয়ে যাবি তুই। আমাকে যদি ধরে তোরা পালাবি। হ্যাঁ বুঝতে পারছি না। হ্যাঁ আরে ওইটা না, ক্যামেরা আগের বারে মনে আছে? হ্যাঁ সাবাস, চ। বাদিক দিয়ে চলে গেলে আবার হচ্ছে গিয়ে তোমার ধুলাগড় সার্ভিস রোড। আর আমরা এখন যাব ধুলাগড়ের উপর দিয়ে। তো ওদেরকে এটাই বলে দিলাম, কারণ ক্যামেরা দেখলে অনেক সময় পুলিশ সাইড করে দাঁড় করিয়ে দেয়। বলে দিলাম ওদেরকে যাতে না দাঁড়ায় ওরা। ভাই আমাকে ধরলে আমার টেনশন নেই, ওর ধরলে একটু টেনশন আছে, কারণ আমাদের ভাষায় ওর বাবা মা আমাদের ছেড়েছে ওকে। আর কিছু হলে তখন একটু চাপ হয়ে যাবে। তো ভাই ক্যামেরা দেখলে পুলিশদের এমন রিয়াকশন থাকে না ভাই, সিভিকদেরকেও মনে হয় ভাই আইপিএস। তো সিভিক দারুণ বাইক চালাচ্ছে, ভাবতে পারিনি এত ভালো চালাবে। আর পিছনে মালটা বসে বসে ভাই 51 মাইলেজ দিচ্ছে। তো আমি সিগনাল খেয়ে গেছি, আমি সিগনাল খেলাম, ফোটা বেরিয়ে গেল, বেরিয়ে যেতাম তো সামনে একটু স্লো হয়ে যাবে, সেটা আমার ভাই এটা খুব ভালো লাগছে। একটা বয়স্ক মহিলাকে রাস্তা পার করে দিচ্ছে ভাই, কতক্ষণ সিগনাল দেবো? এগিয়ে বস, এগিয়ে বস, এগিয়ে বস। তো ওরা এতক্ষণ হয়তো পাঁচলা চলে গেছে।
তো বলবো অ্যাভয়েড মাই স্পিড। তো ধরে নিয়েছি ওদেরকে, সামনে আছে। ভাই 100 টানলাম, 101। হ্যাঁ হ্যাঁ, চল বেরিয়ে চল, নাহলে সিগন্যাল খেয়ে যাবি। তো যেহেতু এই সায়নের হচ্ছিল না, কোনো না কোনো দিন ওর অফিস আছে, রবিবারেও কোনো কাজ থাকছে, সেই জন্য 3 সপ্তাহ ওয়েট করে গেলাম। আজকেও কাল সন্ধ্যে পর্যন্ত আমাদের কোনো ফাইনাল ছিল না যে যাব। হট করে সকালবেলা ফোন করলো যে হ্যাঁ যাওয়া হবে। তো ছেলেদের তো আর কোনো সাজের ব্যাপার থাকে না, রেডি হলাম, গাড়িতে তেল ভরলাম, বেরিয়ে গেলাম। তো হাইওয়েতে যাও ভাই, এই লরিগুলো থেকে একটু সাবধান থাকবে। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। তো আর একটু পরেই উলুবেড়ি আমরা ঢুকবো। উলুবেড়ি থেকে বাদিক নিলে হচ্ছে তোমার কালীবাড়ি, ওদিকে গঙ্গার ঘাট, যাবতীয় যা হোক সার্ভিস রোড দিয়ে যেতে হবে তোমার। গাড়ি চাকা ঘুরছে, এ বাবা সার্ভিস করতে হবে তাহলে। গাড়ি চাকা ঘুরলে হবে না। তো একজন জামা ধরে রাখছে, উঠছে বলে। ওকে বললাম ভাই জামা পরিস না, মায়ের বারণ, ঠান্ডা লেগে যাবে। তো কাকাকে টাটা করছে। সিগন্যাল ব্রেক করে চলে গেল। লেখা আছে সিগন্যালের জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধরা মহৎ গুণ। কি লেখা আছে দেখ, এই দেখ, বাস অটো টোটো এখানে থামবে না। তার মানে এই জায়গায় খুব সিগন্যাল ব্রেক হয়। ওই 55 মাইলেজ হায়েস্ট মনে হয় এই বাইকে তুলেছি। এটা পালসার N150 BS6, 59 অ্যাপ্রক্স 59 কি 60 এরকম। রাস্তা এখন ফাঁকা পেয়েছে, তেড়ে টানছে। এতক্ষণ আমি বলছিলাম চল টান, বলছে ভাই আসতে যাবো। কোলাঘাট আর 28 কিলোমিটার বাকি। এই ব্রিজটা দেখার মানেই তুমি উলুবেড়িয়া ঢুকে গেছো। তো ওরা যাচ্ছে ডান দিক ধরে, আমি যাব বাদিক ধরে। দেখো দেখতে পাচ্ছে। এটা দিয়ে বাদিক গেলেই উলুবেড়িয়া স্টেশন।
ऐसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लड़का। না না, এই খুলিস না। আর এখানে লাইটের বিভিন্ন ধরনের কাজ হয়। এখান থেকে আমি আমার গাড়িটার স্পিকারটা ঠিক করেছিলাম সেবারে। এইখানে যাওয়ার সময় একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, কারণ গাড়ি চালানোর সময় গান না চলে সে মজা আসে না। চল চল ভাই, আমি জানতাম যে এখানে এইটা অফ করার জন্য আসতে হয়েছিল। सॉरी 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 सॉरी। ভাই আমি জানতাম করবি। পিছনে একজন আসছে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভাই। তো 33 কিলোমিটার পার করে গেলাম সৌভিকের বাড়ি থেকে। স্কিপার এসে গেছে, মানে কোলাঘাট আর বেশি দূর নয়, বাদিকে কোলাঘাট পড়বে। স্কিপার পাইপ ফ্যাক্টরি। দুটো একই, দুটো একই। চন্দ্রপুর চলে এলো, এরপর মনে হয় ঈশ্বরপুর আসবে। তো কিছু একটা প্ল্যান করছে ওরা দুজন মিলে, তখন থেকে সায়নের মেন টার্গেট আমার এইটা, ইগনিশন অফ করার। গাদিয়ারা আমতা, আমার মনে হয় বাদিক দিয়ে গাদিয়ারা গেলে 25 কিলোমিটার লাগবে গাদিয়ারা যেতে। সব ছুটে ছুটে রাস্তা পার করছে। এখান দিয়ে গেলে গাদিয়ারা 25 না হয় 33। এদিক দিয়ে গাদিয়ারা মনে হয় 25 না 33 কিলোমিটার। 33 মনে হয়। হ্যাঁ, বাদিক দিয়ে মেরে ঢুকে যাবো, শর্ট হয়ে যাবে অনেক। কিন্তু এই রাস্তাটা ভালো। খারাপ করেছে? হ্যাঁ খারাপ। ও গাদিয়ারা আসিস ভাই, বলিস নি। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। থ্যাংক ইউ ভাই, এতটা সম্মান না দিলেও হতো। ও ভাই এই তো ঈশ্বরপুর, সরি ঈশ্বরীপুর, আমি ঈশ্বরপুর ভাবছিলাম। আশকুড়া এখনো 21 কিলোমিটার। দেখো গাড়িটাকে দেখো, এত বাজেভাবে এক একজন গাড়ি চালায় না। ও এতক্ষণ যার জন্য ওয়েট করেছিলাম, সেই কোলাঘাট ব্রিজ। আহা ভাই কি অপরূপ সুন্দর। জানি না তোমাদের কতটা দেখাতে পারছি। একটা জায়গায় দাঁড়ানোর প্ল্যান হচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা 48 কিলোমিটার মতো চলে এসেছি। সার্ভিস রোড নিতে হবে আমাদের। कौन है ये लोग, कहां से आते हैं ये? ভাই 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 ভাই
কাকু সবচেয়ে ভালো কাজ করেছে, কোনো ওঠার সিন নেই ভাই, ঢুকলে ঢোক, না ঢুকলে না ঢোক। बात तो सही है दौड़ना तो पड़ता है বস, ছাওয়ায় রাখ, ছাওয়ায় রাখ। देखा आपने लापरवाही का नतीजा है। ঠিক আছে ভাই, পিছন থেকে সরে যা, অন তো আছে। হ্যাঁ क्या बोला तूने হ্যাঁ, 64। হ্যাঁ তো কোলাঘাট থেকে আবার আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। তো সায়নের মজা হয়, কাকা কাকা আস্তে 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 আস্তে। এই জামাটা ধরে রেখেছে, জামা কেন, জামা জামা গিট বেঁধে দিচ্ছে ভাই ও জামা। পারফেক্ট পারফেক্ট, হাওয়ায় উঠবে না। $56 মাইলেজ দিচ্ছে, এতক্ষণে আপনার 52.2 করলাম। ঘড়িতে বাজে 1:55। বাবলুর চপ, সাবাস ভাই। এখানটা মনে আছে আগেরবার গাড়ি নিয়ে এখন যাচ্ছিলাম, তেরে গান চলছে আর ভাই গাড়ির মধ্যে নাচা হচ্ছে ঠিক এই জায়গাটা করে, এই বাবলুর চপ শুনে। বাবলুর চপ শোনার পরে এত মনে আমাদের ফুর্তি এসে গেছিলো, মারাত্মক মজা করছিল আমার গাড়িতে। রাখতে হবে, ওর ইচ্ছে করে প্ল্যান করা আছে, ও ডান দিক দিয়ে যাবে যাতে এটা অফ করা যায়। তো বাদিকে পাঁশকুড়া, সোজা চলে গেলে খড়গপুর। তো আমরা এদিকে সার্ভিস রোড ধরে নিচ থেকে আবার ডান দিকে ঘুরবো। এই জায়গাটার নাম হচ্ছে মোরগ্রাম। বাদিকে গেলে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন, আর ডান দিকে ঘাটাল। আগেবার এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এই সবিক আর সায়ন বিরিয়ানি আনতে গেছিলো ওইদিকে। ভাই এখানকার বিরিয়ানিটা না পুরো একটু কি বলবো, একটু গ্রেভি টাইপের, মানে আমাদের ওখানকার যেরকম একটু ঝরঝরে ভাব, এখানটা ঠিক সেরকম নয়। আর মনে হচ্ছিল যেন কষা মাংসর সাথে তুমি পোলাও মেখে খেলে যে টেস্টটা আসে, পুরো সেম টেস্ট। লাস্টবার যখন গাড়ি নিয়ে এসেছিলাম আমি, ফুল স্পিডে এখান দিয়ে ভাই যাচ্ছি, সামনে একটা বাম্পার আছে, সেটা বুঝতে পারিনি আগের বারে, এত জোর গাড়ি লাফিয়েছিল। এই বাম্পারটা ছিল সেবারে, মানে এরকমভাবে মানে দেখো সবিক দেখতে পাইনি, সবই বাম্পার দেখতে পাইনি। আগেরবারে সেম আমার সাথে হয়েছিল এটা, কারণ রোদের জন্য না মানে মিশে যায় অনেক সময় কালার। আর এখানে বাম্পারগুলো একটু অন্য টাইপের, যেহেতু লোড গাড়ি এখান দিয়ে বেশি যায় ভাই, ব্যাপক লাগে এখানটা। এখানে শুধু কয়েকটা কোর্স আছে এরকম লাগানো থাকে, কোর্সগুলো আমি লাস্ট এটা দেখতে পেলাম না, নেক্সট আমি দেখার চেষ্টা করছি। আমি সবাই যখন তারাপীঠ গেছিলাম, এক একটা কোর্স এত সুন্দর ছিল মানে মুখস্থ করে রাখার মতো। হয়তো নেবো, হ্যাঁ ডান দিক।
ভাই ওরা ওইদিকে চলে গেল কোনো এইটা দিয়ে। ভাই আমি পার করে চলে যাচ্ছিলাম একটু হলে। কিন্তু লাস্টবার আমি যখন এসেছিলাম আমরা এটা দিয়ে ঢুকিনি বাইক করে, সরি 4 চাকা করে। দেখতেই পাচ্ছ কত শর্ট জায়গা। ওই জন্য ভাবছিলাম আগের গলিটা দিয়ে ঢুকেছিলাম আমরা, এটাতে একদম সরু রাস্তা। কিন্তু ওখানে চাষ হয়েছে। এ কোথায় কোথা দিয়ে ভাই নিয়ে যাচ্ছে। আচ্ছা আগের বার আমরা এখানে হেঁটে হেঁটে ঘুরতে এসেছিলাম। সুইগি বলেছিল একটা সরু রাস্তা দিয়ে ভাই তোদের নিয়ে যাবো। এখানে গাঁদা ফুলের চাষ হয়েছিল, হয়েছিল। সেবারে আমরা এই বাঁশ বাগানের ভেতর দিয়ে গেছিলাম ঘুরতে, আমি আর প্রিয়াংশু মিলে রাস্তা এক্সপ্লোর করছিলাম ভাই। আমরা এটা দিয়ে পুরো ঘুরে ঘুরে এসেছিলাম, আর এবারে এই রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এই বাঁশ বাগান এর উঠোনের ওপর দিয়ে, সেই মজা ছিল ভাই। এটা হচ্ছে ওর এটা হচ্ছে ওর বাড়ি, দেশের বাড়ি, মাটির বাড়িটা। এই মাঠে খেলা হয়েছিল আগের বার, আজকেও হবে। আবার এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা আর এইখানে বাইক রাখবে। আগেরবার আমরা ওই দিক দিয়ে এসেছিলাম তো, এইটা দিয়ে এসেছিলাম না, গাড়ি করে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়াংশুর সাথে এখানে সেই রাস্তা খুঁজতে বেরিয়েছিলাম কোথা দিয়ে যাওয়া যায়। ও ভাই ফেসে গেছি। বল পড়ে আছে, প্লাস্টিক বল মনে হয় এটা। এটা কি স্কুল ভাই? গেট বেঁধে দিয়েছিল তোর জন্য, উড়ছিল, আমি ওটাই বলছিলাম। তো কত রাস্তা এলাম পুরো সবিকের বাড়ি থেকে। ছেষট্টি দশ, সরি 66.8। চ মিমো চলো। বাইকের পিছনে বসে কেমন লাগলো? হেলমেট পরেই নামবো? খেলতে আসার জন্য প্রায় 70 কিলোমিটার এলাম। ব্যাট আমাদের হাতে চলে এসেছে, বল মাঠে আছে, ছেলে পিলে কখন আসবে দেখতে হবে। এখানে খাবার আছে না? ভাই বিরিয়ানি আছে। এবার শুধু বিয়ার গ্রিলস এর মতো আমাদের ঢুকতে হবে, জানি না ভেতরে কোন সাপ বাসা বেঁধে আছে। হ্যাঁ, দেখো মাটির তলায় বাড়ি যাকে বলে। সে কোথায় গেল? আরে আমিও তো সেটাই ভাবছিলাম। ওর বাড়ি ওপরে থাকে ভাই, ওর বাড়ি নিচেতে আছে, আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে। চলে এসছে সব অব্দি, পুরো সেম টু সেম দেখতে।
कोई है मंजूरी का आगे पाका चालिए नीचे ओ भाई साहब জানলা খুলে দে না জানলা খুলে পাখা চালিয়ে দে ভালো করে ছাড় দে অল দ্য বেস্ট বেশি দূরে আমরাই বল করতে পারবো ठीक है खाली एखानটা টাক কাটলাম একদম এবার এখানটা বেশি দূর হয়ে যাবে ভাই তাহলে আমরা তিনজন হয়ে যাই